এক নম্বরে আসে, সেকেন্ড পার্টের এক নম্বরে আসে। এটার নাম হলো উইথ ক্লু। উইথ ক্লু সেকেন্ড পার্টের এক নম্বরের যে প্রশ্নটা আসে সেটার নাম হচ্ছে উইথ ক্লু। এটাতে গ্যাপ থাকবে 10টা। এখন 10টা উপরে 10টা অর্ডার দেওয়া থাকতে পারে, 8টাও দেওয়া থাকতে পারে, 12টাও দেওয়া থাকতে পারে। ওই 10টা ঘরে ওইখান থেকে ওয়ার্ড নিয়ে এসে পূরণ করতে হবে, ঠিক আছে? এটার নাম হচ্ছে উইথ ক্লু। এটার নাম কি? উইথ ক্লু। এখন এই উইথ ক্লু, ক্লু মানে কি জানেন তো? ক্লু মানে হচ্ছে একটা নির্দেশনা দেওয়া থাকে, ক্লু দেওয়া থাকে যে এইভাবে যাবেন, এইভাবে কিছু একটা করবেন, মানে আগাম কিছু বলা থাকে। তো এইটা বলা আছে মানে এই ওয়ার্ডগুলো হচ্ছে ক্লু। এই ওয়ার্ডগুলোর নাম কি? ক্লু। এই ওয়ার্ডগুলো দেওয়া আছে মানে এই ওয়ার্ডগুলো থেকেই এই শূন্যস্থানগুলোতে বসবে। এটার নাম হচ্ছে কি? ক্লু। আর আরেকটা আছে উইদাউট ক্লু, যেটাতে ক্লু দেওয়া থাকবে না, মানে এরকম ওয়ার্ড কোনো দেওয়া থাকবে না, তোমার মন মতো ভালো যেটা ওই ওয়ার্ডের সাথে ম্যাচিং হয় বাক্যের সাথে সেটা নিতে হবে। কিন্তু এখানে তুমি বাইরের কোনো ওয়ার্ড নিয়ে আসতে পারবেন না, এখান থেকেই পূরণ করতে হবে। এখন পূরণ করতে গেলে এখান থেকে দেখো, এখানে সিলেট বোর্ড 2020, এটা কি বোর্ড? সিলেট বোর্ড। সিলেট বোর্ড 2020 সালে এটা আসার সম্ভাবনাও আছে এডুকেশন নিয়ে। যেহেতু এখানে ক্লুগুলো দেওয়া আছে, দেখো অ্যাবাউট, বিটুইন, অফ। অ্যাবাউট দেওয়া আছে, বিটুইন দেওয়া আছে, অফ দেওয়া আছে, বেসিক দেওয়া আছে, নো দেওয়া আছে, এডুকেট দেওয়া আছে, অলমোস্ট দেওয়া আছে, রাইট, উইল, লাইট, এই কয়েকটা জিনিস দেওয়া আছে। এখন এই কয়েকটা জিনিস কি কি জিনিস দেওয়া আছে এইটা আমাদের প্রথমে দেখতে হবে। কি করতে হবে? কি জিনিস দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে দেখো অ্যাবাউট। অ্যাবাউট দেওয়া আছে না? এই অ্যাবাউট আর হচ্ছে বিটুইন। এই অ্যাবাউট, বিটুইন, আর একটা হলো কি? অফ। এই তিনটার নাম হচ্ছে প্রিপোজিশন। এই তিনটা কি? প্রিপোজিশন। এই তিনটা হচ্ছে প্রিপোজিশন। চিনতে হবে, প্রিপোজিশনগুলা চিনতে হবে। আচ্ছা, তারপরে হলো নো আছে না? নো। তারপর হচ্ছে নো, তারপর কি? অলমোস্ট। নো আর অলমোস্ট হচ্ছে অ্যাডভার্ব। এই দুইটা কি? অ্যাডভার্ব। ভালো করে বুঝেন, এগুলো চেনেন না তো। তার ফলে দেখো রাইট আর লাইট, রাইট আর হচ্ছে লাইট। রাইট আর লাইট কি? হ্যাঁ, এই রাইট আর লাইট হলো অ্যাডজেক্টিভ। রাইট আর লাইট কি? অ্যাডজেক্টিভ। বেসিক। এডুকেট হলো ভার্ব। এডুকেটটা কি? এডুকেটটা হচ্ছে ভার্ব। তারপর হলো বেসিক হলো নাউন। বেসিক কি? বেসিক নাউন। এখন দেখেন এই ওয়ার্ডগুলো ভাগ ভাগ হিসেবে বসবে। এটা করতে গেলে দেখো প্রথমে দেওয়া আছে এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভস আস দ্য। এখন দেখেন এই যে কোথাও যদি কোনো, এই যে এখানে না হয় এখানে এটা দেওয়া আছে, কিন্তু কোথাও কোনো বাক্যে দেখবা যে এই আসের আগে ফাঁকা দেওয়া আছে, আসের আগে ফাঁকা দেওয়া আছে। তাহলে কি? এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভস আস। এই যে আস দেওয়া আছে না, আসের আগে দেখবা যে কোথাও কোথাও এরকম বাক্যের মধ্যে এই এরকম ইয়াগুলোর মধ্যে উইদাউট ক্লু বা উইথ ক্লুর মধ্যে এরকম ফাঁকা দেওয়া আছে আসের আগে। তাহলে বুঝে নেবেন যে এই আসের আগে যদি কখনো ফাঁকা দেওয়া থাকে বেশিরভাগগুলোতে গিভস হয়, বেশিরভাগগুলোতে গিভস হয়, ঠিক আছে? যেমন এডুকেশন গিভস আস নলেজ, আমাদের দেয়। এইরকম অনেক বাক্য পাবেন যে গিভস দিয়ে পূরণ হয় আসের আগে। এটা কমন পাবেনি, যদি কয়েকটা আরও করাইতে যাই দেখবেন যে পাবেন। তাহলে দেখো আস দ্য, তাহলে এডুকেশন আমাদের কি দেয়? দ্য ড্যাশ অফ নলেজ। দ্য ড্যাশ অফ নলেজ। এই যে তোমাদের পড়াইছিলাম না যে দির একটা শব্দ পরে অফ বসে, অফের একটা শব্দ পরে আগে দি বসে। এই দেখো এটা কিন্তু ওই যে উইদাউট ক্লুতে আসবে। এখানেও পাবেন হয়তো বা যদি কমন পড়ে যায়। তারপর দেখেন এই দুইটা শব্দের মাঝখানে যেটা বসে, আর্টিকেল এবং অফের মাঝখানে, প্রিপোজিশনের মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে নাউন বসে। কি বসে? নাউন বসে। তাহলে উপরের মধ্যে নাউন কোনটা? উপরের মধ্যে নাউন তো নাই, নাউন একটা বেসিক। বেসিক হবে না এখানে। এখানে আর্টিকেল এবং হচ্ছে প্রিপোজিশনের মাঝখানে যেটাই বসবে সেটাই নাউন হয়ে যাবে, সেটা হয়ে যাবে কমন নাউন। কি নাউন? কমন নাউন। এইখানে বসবে হচ্ছে অ্যাডজেক্টিভ একটা। তাহলে দ্য লাইট অফ নলেজ,
জ্ঞানের আলো দেয়। ইন রেসপেক্ট ড্যাশ ইম্পার্টিং এডুকেশন। আচ্ছা, যদি এইভাবে না পারেন, আমার কথা বুঝেন, যদি এইভাবে না পারেন, প্রথম যেটা যেটা পারবেন সেটা আগে দাগাবেন। তাহলে প্রথমটা কি হলো? লাইট হলো। প্রথমটা কি? লাইট। দ্বিতীয়টা ধরেন পারতেছেন না নাকি? আচ্ছা, ইম্পার্টিং এডুকেশন, দেয়ার শুড বি দেয়ার শুড বি ড্যাশ ডিসক্রিমিনেশন। এটার মানে হচ্ছে বৈষম্য। ডিসক্রিমিনেশন মানে কি? বৈষম্য। দেয়ার শুড বি মানে তাদের উচিত ড্যাশ ডিসক্রিমিনেশন ড্যাশ ম্যান অ্যান্ড উমেন। তাহলে দেয়ার শুড বি, এই যে নাউনের আগে এই যে নো বসে, নোটা নাউনকে নেগেটিভ করে, তাহলে নো। তাহলে দেয়ার শুড বি নো মানে না, ডিসক্রিমিনেশন করার দরকার নাই। যেটা হলো বিটুইন, কার মধ্যে? ম্যান অ্যান্ড উম্যান। এই বিটুইন কখন বসে? দুইয়ের মধ্যে। বিটুইন কখন বসে? দুইয়ের মধ্যে। অনেকের মধ্যে হলে এমন বসতো, অনেকের মধ্যে কি বসে? এমন বসে। দুইজনের মধ্যে হলে বিটুইন বসে। তাহলে দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন, উচিত নয় বৈষম্য করা, কি নয়? উচিত নয়, বিটুইন ম্যান অ্যান্ড ওমেনের মধ্যে। তারপর দেখো, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস। বেসিক মানে হচ্ছে মৌলিক অধিকার, যেটা মানুষের, হিউম্যান রাইটস। তাহলে ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস। ইফ উই ডিপ্রাইভ ওম্যান অফ দ্য কি, দেখো এখানে বলছে, এইখানে উত্তরটা কিন্তু এখানেই, এই লাইনের মধ্যে। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস। তাহলে হিউম্যানের কি একটা অধিকার নাকি? মানবিক অধিকার। ইফ উই ডিপ্রাইভ, যদি বঞ্চিত করি ওম্যান অফ দ্য রাইট অফ এডুকেশন। এই দেখো, তাহলে রাইট এখানে আছে, এই রাইট অফ এডুকেশন। তাহলে কি হলো এখানে? অফ দ্য রাইট অফ এডুকেশন ড্যাশ হাফ অফ আওয়ার পপুলেশন। এটা কি হ্যাপেন ইন উইল রিমেইন ইন ডার্কনেস, মানে ভবিষ্যতের কথা বলছে। যদি এই এডুকেশন না দেয়, তাহলে ভবিষ্যতে কি হবে? অন্ধকারে পড়ে যাবে। এটাকে বলছে রিমেইন ইন ডার্কনেস। তাহলে এখানে হবে উইল। এই যে উইল মডাল ভার্বের পরে ভিয়ন হয়, ভিয়ন আছে মানে এই যে মডাল ভার্ব একটা আছে, তার আগে উইল বসলো। তাহলে কত সূত্র এখানে, এগুলো এই জন্য করায় না কেউ। কেন করায় না? এই এতগুলো সূত্র একসাথে হিট করে নাকি? এটা দেখা জিনিস না, দেখা জিনিস কোনটা কোথায় বসতেছে। এটা অর্থ কি বলা লাগে? অর্থ না বললে হইতো, খালি সাইড দেখলে হয়ে যায়। ঠিক আছে, এটা কেউ পড়াইব না। জি, এই প্রথমেটা, এই যে অলমোস্ট এইটা অলমোস্ট, এই যে জি নম্বরটা, অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন উইল রিমেইন, প্রায়, অলমোস্ট মানে হচ্ছে প্রায়, হাফ অফ আওয়ার পপুলেশন মানে অর্ধেক জনসংখ্যা